হ্যাঁ দে না, ছোটদি কেন এখন দে না। হ্যাঁ দে, ভালো লাগবে খাওয়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। না না, এখন গান গাইতে হবে। গান করো, গান করো, গান করো। হ্যাঁ, যে কোনো একটা গান গা। আগে ভুটান মামাকে খাওয়া। হ্যাঁ, গাছে গাছে পাখি ডাকে, আহা কি আনন্দ, আদামরা কেক কাটে রাতি 10:30টায়, সব পিছু সব হয়ে যাওয়ার পর আদামরা কেক কাটে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে গাছে পাখি ডাকে, কত শোভা। বেনি মাধব কি ঠিক টাইমে কেকটা খেয়েছে? মিমি 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 ভুটান, মিমি ভুটান, মিমি ভুটান, না আগে মিমি ভুটান, আগে মিমি ভুটান, আগে মিমি, নো আগে মিমি ভুটান। হাই ওই, নো অবজেকশন, না 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 না, আগে মিমি। হ্যাঁ, আমি খেয়েছি, আমাকে দিয়েছি। কখন খেয়েছিস? ওই হাত ধুতেই দিয়েছিল খেতে। ওটা কেটে বন্ধ করে দাও, হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা তো মোটামুটি ঠিক আছি। এখন 9টা বাজতে 10 হয়ে গেছে 7। আর আশা করব সকলেই ভালো আছেন। বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় সকলেই ভালো, সকলের মঙ্গল কামনা করে আমি অনেক দিন পর আজকে ভিডিওটি শুরু করছি। আর এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, কিন্তু তবুও আমি কন্ট্রোভার্সি এখন জন্য কিছুই জানি না, খবর কিছুই রাখতে পারি না, যার জন্যই আমি এটা ডেইলি ব্লগ হিসেবেই আজকে ভিডিওটা আমি তোমাদের দেব। দয়া করে একটু দেখো, আশা করছি তোমাদের ভালো লাগাতে পারবো। আর যদি ভালো লাগে কাউরির, তাহলে অবশ্যই একটা লাইক, এটুকু তো নিশ্চয়ই আশা করতে পারি, তাই না? লাইক আর সাবস্ক্রাইব, এটা আশা করতে পারি। তো চলো, আমি কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আমি সেটাও জানি না, কারণ মাথায় কাজের চাপ অতিরিক্ত কাজের চাপ। এখনও দোকান খোলা হয়নি, আর দোকান খোলার মতন সকালবেলা না, আর আমাদের বাড়ির কেউ থাকছেও না, কারণ ওর বাবা ওষুধ খায় অনেক, সকালে উঠতে পারে না, ঘুমটা থাকে। এবার আমি রান্না করব, সংসার সামলাবো, না দোকান গিয়ে বসবো। আমি ওখানে গেলে এই দিকটা পুরো অফ হয়ে যায়, বোঝাতে পারছি। আর ছেলে এই ধরো 11টা 11:30 নাগাদ যায়, এবার সে রাত্রিবেলা আসে, সুতরাং তাকে ওই সকালবেলাটা বলতে পারছি না। সব ধার থেকে লোকের অভাবের জন্য এরকম প্রবলেম হয়ে যাচ্ছে। আর বয়স হচ্ছে তো, দৌড়াদৌড়ি করতেও অসুবিধা হচ্ছে। এটাই যদি বাড়িতে আমার দোকান হতো, তাহলে কিন্তু এত কখন আমি দোকানটা খুলে দিতে পারতাম। যেহেতু বাড়িতে নয়, গিয়ে এখান থেকে গিয়ে করতে হবে, তাহলে আমি চলে গেলেই এখানটা একদম অন্ধকার। তাহলে সকালবেলায় টিফিন, দুপুরের খাওয়া দাওয়া, রাত্রি পর্যন্ত রান্না করা, এটা আমি যদি না করি এখন কী করে চলবে বাবা? ভাবি যে 2 ঘন্টা ওখানে দোকানে গিয়ে বসি, তারপরে ছেলে গেলে আসবে, কিন্তু তার খাবার দাবার তো ব্যবস্থা আমাকে করতে হবে, যে সে খেয়ে দিয়ে চান করে পুজো করে খেয়ে দিয়ে যাবে তো, তাই না? তারপরে আমরা 3 জনেই তো খাওয়া দাওয়া করবো বলো। টিফিন বাবা মাকে না হয় দোকান থেকে এসে আগে দিয়ে নিয়ে তারপরে সব কাজ করতেই পারি, এটা কোনো কথা নয়। সেটাই করলে সব ধার থেকে বাবা মাও পেয়ে যায়, কিন্তু আমি তো দোকানই করতে পারছি না। তো চলো আর না বক বক করে, ভাবলাম যে না মনের জোর দিয়ে ভিডিও শুরু করি, আবার যা হবে দেখা যাক। অনেকবার তো বন্ধ করলাম, বন্ধ করে দিচ্ছি, করছি, বন্ধ করে দিচ্ছি। এবার আমি একদম বাবা লোকনাথ ঠাকুরকে ডেকে শক্তপোক্ত হয়ে যাতে দোকানও করতে পারি, ভিডিও করতে পারি, আর সংসারও করতে পারি, আবার বাবা মার সেবাও করতে পারি, সবটা যেন পারি, সেইভাবে আমি নিজেকে এবার প্রস্তুত করতে চলেছি। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো, উৎসাহ দেবে, নিশ্চয়ই পারবো, চেষ্টা করলে কি না হয় গো, নিশ্চয়ই পারবো, তোমরা একটু উৎসাহ দিও। তো চলো এবার রান্নাঘরে ঢুকে যাই। আজকে শনিবার নিরামিষের দিন, ঝটপট কিছু 1-2 পদ করে নিই আর ভাতটা করে নিই। দেখি আজকে ছেলে টিফিনে মুড়ি খাবে বলছে, তা দেখা যাক। চলো রান্নাঘরে যাই, গিয়ে কী করতে পারি দেখি। আর সত্যি রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠেই না, 11:30 ঘুম থেকে উঠে না, প্রায় 12টা বা 12:30 হয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে কোনো ব্যাপার নেই।
চলো আমি রান্নাঘরে যাই, কী করতে পারি তোমাদের সাথে যতটা পারবো। আসলে ভিডিও না করে করে কি হয়েছে বলো তো, ওই ফোন মানে ক্যামেরা অন করে না কাজ করতে পারছি না, এই অভ্যেসটা চলে গেছে। বোঝাতে পারছি? মনে হচ্ছে ক্যামেরা বন্ধ থাকে, আমি তাড়াতাড়ি কাজ সেরে নিই। এই জন্যই আমার আরও প্রবলেম হচ্ছে। না হলে কিন্তু আমার ক্যামেরা অন করে সকাল থেকে, আমি তো দোকানে যাই না, সেই সন্ধ্যেবেলায় যাই, তাহলে আমি ভিডিওটা করতেই পারি। কিন্তু আমার মানসিক প্রবলেমও হচ্ছে যে ক্যামেরা অন করে কাজ করব, বারবার ক্যামেরার দিকে তাকাতে হবে, কোথায় এদিক ওদিক হয়ে গেল। আর তারপরে এডিট করার সময় কত বেশি এডিট করতে হবে, আমার যাতে কম এডিট করে কাজটা করা যায় সেই চিন্তা ভাবনা রেখে আমি সবসময় কাজ করি। যে এক গাদা এলোমেলো হয়ে ঢুকে যাচ্ছে, এডিট করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। দেখবে এডিট করাতেই সবচেয়ে বেশি সমস্যা হয়। আপলোডে তো কোনো প্রশ্নই ওঠে না সমস্যার, কিন্তু আর থাম্বনেলটা কী দেবো সেটা তো এসেই যায়। যারা যারা আমরা ইউটিউবে আছি বা ফেসবুকে সবার এসে যায় এগুলো। তো সেইখানেও আমি দেখছি না কোনো প্রবলেম হচ্ছে আমার এডিট করায়। এডিটটা যাতে এলোমেলো না হয়, অল্পর মধ্যে ছোট্টর মধ্যে একদম পারফেক্ট হয় ভিডিওটা। যতটুকু যা পারি একদম পারফেক্ট ভিডিও দিতে পারি তোমাদের কাছে, সেইটা আর টাইম মেনটেনটা, এই দুটো সমস্যা আমার কাছে বড় মনে হয়। তো চলো, আমি ফার্স্ট টাইম কিচ্ছু দেখি না, কারণ ভিডিওর থেকে সরে গেছি, তো দেখার সেই মানসিকতাই হারিয়ে ফেলেছি। তবে আবার চেষ্টা করছি, এরকম অনেকবার বলেছি কিন্তু পারিনি, থেমে গেছি। আজকের থেকে একদম শক্ত মনে বাবা লোকনাথ ঠাকুরকে ডেকে চেষ্টা করছি। সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করব ভালো লাগবে, ভালো লাগাতে পারবো। তোমাদের ভালো লাগাতে পারলেই আমার ভালো লাগবে। সবাই চলো আমার সঙ্গে রান্নাঘরে, কি করি না করি তোমরা দেখো। এই চা বিস্কুট খেলাম আজকে, নিমকি বিস্কুট দিয়ে চা খেলাম। দোকান থেকে কাল নিয়ে এসেছিলাম, আমাদের দোকান থেকে নিমকি বিস্কুটের প্যাকেট, খানিকটা ঢেলে রাখলাম কৌটোতে, আর 2-4টে খেয়ে নিলাম। আমি এই চা বিস্কুটটা সকালবেলা খুব শান্তি করে খাই। যদি চায়ের সাথে বিস্কুট না থাকে আমার মুন্ডু কিন্তু আগুন জ্বলে। ওই মুড়ি দিয়ে রুটি দিয়ে চা খাওয়া, হ্যাঁ খেতে হয়, সব সময় তো থাকে না ভাই, আমরা সাধারণ ঘর, খেতেই হয়, সবটাই মানাতে হয়, কিন্তু চায়ের সাথে 2টো বিস্কুট হলে মনটা ভালো লাগে। তো চলো, তোমাদেরও মনটা ভালো লাগে যাতে আমিও ভিডিওটা ঠিক করে করি। এখন রান্নাঘরে যাই, চলো আমার সাথে।
চলে এলাম বন্ধুরা, এবার ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। মুগ ডাল করছি, শনিবার তো। আর ওদিকে ভাতও মানে অর্ধেক হয়ে গেছে, আর কুমড়ো কাটাও হয়ে গেছে। এবার আজকে করব মটর ডাল ভিজিয়ে রেখেছি, দেখো তোমরা। মটর ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডালের বড়া করে বেগুন দিয়ে ঝাল করব, আর আলু পোস্ত করব, মুগ ডাল আর আলু ভাজা, বেগুন ভাজা। ব্যাস, এই আমাদের আজকের 24 ঘন্টার মেনু। আর রাত্রিবেলা 2টো রুটি যদি করতে পারি করব, দোকান যাওয়ার আগে। না হলে কিনেই খাচ্ছি এখন কটা দিন। তবে কিনে খেলে আই দিচ্ছে না ভাই, কেনা রুটি একদম ভাল লাগছে না। এই দেখো, ডালে একটু জল লাগবে বলে আমি গরম জলটা করে নিলাম। এবার ফোড়নটা দিয়ে নেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। মুগ ডালে আমি কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিই। যেহেতু শুকনো লঙ্কার ব্যাপারটা নেই, তবে হ্যাঁ কিছু ফুরিয়েও গেছে, এনে রাখবো আবার। একটু জিরে দিয়ে দিলাম। এবার চিমনিও চালিয়ে দিলাম। সর্ষের তেল। তোমরা অনেকেই ভাববে যে এই আবার কি ভীম বাড়িতে, আমার এইতে সুবিধা হয়। বড় বড় তেলের যে এগুলো আছে না বোতলগুলো, ওইতে আমার হাতের অসুবিধা হয়, আমার ডান হাতের প্রবলেম আছে, ওই জন্য এটা হালকা হয় আমার কাছে। এটা ডান হাতে ঘর মুছতে গিয়ে না এই লিগামেন্ট চিড়ে গেছে, আর ওটা না প্লাস্টার করা যাবে না কিছু করা যাবে, এটা সাবধানেই থাকতে হবে, ডাক্তার বলেছে। তো এইভাবেই করি। একটুখানি আদা গ্রেট করে আমি মুগের ডালে দিয়ে দিয়েছি। এবার সাথে দিচ্ছি। নুনটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। তারপরে একটু মিষ্টি দিয়ে দেবো, তারপরে দেখে নেব কি লাগবে। অল্প হলুদ দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা আগেই দিয়েছি সেদ্ধ করার সময়, আর একটা এখন দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। সবার টিফিন তো হয়েই গেছে, এত বেলা হয়ে গেছে।
আমি একটু আমাদের দোকানে গিয়েছিলাম, দরকার ছিল। দোকান থেকে এসে আবার দৌড়াদৌড়ি শুরু করেছি। আর কি কি রান্না করেছি তোমাদের বলেছি, কিন্তু দেখাইনি। এবার তোমাদের দেখিয়ে দিই ঢাকা খুলে খুলে। এই দেখো, এটা বড়ার ঝাল, বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে, মটর ডালের বড়ায় হিং দিয়েছি, কালো জিরে দিয়েছি, দিয়ে বড়ার ঝাল। লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। সে তো নিজের রান্না নিজে ভালো না বললে তোমরা জানবে কি করে বলো? তোমাদের তো আর খাওয়াতে পারছি না আমি, কিন্তু এই আমার মুখের কথাই তোমাদের একটু বিশ্বাস করতে হবে। এটাই আমাদের ইউটিউবারদের নিয়ম। তো দেখে নাও বড়ার ঝালের লুকটা। আচ্ছা, এবার এটা বন্ধ করলাম। এবার ভাতের হাঁড়ি ঢাকা খুললাম। এখানে একটু পোস্ত বাটে ইচ্ছা হয়েছিল খাবার, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছি। দেখেছো, ভাত তো হয়ে গেছে। আজকে আমার ছেলে ভাত খাবে না বলেছে, মুড়ি খেয়ে গেছে। আর এটা হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে পোস্ত বাটা করে, পোস্তটা বেটে খানিকটা তুলে রেখেছি, দেখিয়েছি। এটা আলু দিয়ে দুবেলার একদম পোস্ত। লুকটা একটু দেখে বলো ভাই, অনেক দিন পর তো আবার ভিডিও দিচ্ছি। এবার থেকে এইরকম ভিডিওই দেবো। আবার যখন কন্ট্রোভার্সি করতে পারবো তখন করব। ততক্ষণে আমি চ্যানেলগুলো বজায় রাখার জন্য আমার দুটো চ্যানেলেই আমার রেগুলার লাইফস্টাইলই মোটামুটি শেয়ার করব। পোস্ত হয়ে গেল, দাঁড়া পোস্তটা পরে চাপা দেবো। আর এই দেখো, বেগুন ভাজা দিয়ে ওর বাবা দুটো রুটি খেয়ে গেল, আমি দুটো রুটি খেয়ে নিয়েছি। এটা মটর ডালের বড়া, এটা মুগের ডাল আর টমেটো দিয়ে একটু আদা কুচো দিয়ে করেছি। জিরে, কালো গোটা জিরে আর তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন। যেহেতু শুকনো লঙ্কা বারণ, তো ওই জন্য এই দিয়েই করে রেখেছি। এই আমাদের আজকের 24 ঘন্টার মেনু। অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন আসলাম। এই যে বাসন পড়ে আছে, আজকের মতন আসলাম ভাই। ওখানে সব নেতাগুলো পড়ে আছে, এবার সব করব। দোকান থেকে চলে এসেছি, এবার করব। তোমাদের বলি না আমি পারি না, আর সময় পাই না। ও ছেলের আর ছেলের বাবার কাপটা ধোয়া হয়েছে, আমারটা ওখানে আছে। এবার লাইন দিয়ে কাজগুলো করি, তারপরে বাবা মাকেও দেবো স্নান করে। চলো তাহলে আজকে আর মতন ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। রান্নাঘরের এই দেখো এই অবস্থা, আস্তে আস্তে করব। একবার দেখিয়ে নিই তোমাদেরকে বাড়িঘরের। টেবিলটা পরিষ্কার করেছি আমি। ডাইনিং টেবিলে এইটা পেতে রাখি, জানো তো, আমাদের সিমেন্টের ব্যানারগুলো। কারণ গরমগুলোও তো রাখতে হয়। ওই পাতলা পাতলা প্লাস্টিক, তারপরে কাপড়ের দিলে এঁঠো কাটা হয়েই থাকে। আমার আবার একটু বাই বিচার আছে। তো এইটা পেতে রাখলে পুরো আমি সকালে একবার ঝেড়ে পরিষ্কার করে নিই। আর এই ম্যাটগুলো একটু খারাপ হয়ে গেছে, পুজোর সময় আবার কিনবো। প্রত্যেক বছর পুজোর সময় এক সেট করে কিনি। আর এই যে বাবা আমাকে ওরা দিয়ে নিয়েছে, আমার হয়নি, আমি যাব। আর ঘরদোরের এই অবস্থা এখন দেখিয়ে দিই। অনেক দিন পর করছি তো একবার দেখিয়ে দিই। এই যে এখানে এরম, এখানে এরম উদ্বাস্তুর ঘর। যখন গোছানো হয়ে যাবে তখন আবার দেখাবার সময় পাবো না। যখন গুছিয়ে একদিন রাখবো তখন আবার দেখাবো। এই যে এই অবস্থা, এটা ছেলের ঘরে এসি নেওয়া হয়ে গেছে, দেখে নাও। আচ্ছা, এইগুলো তো তোমরা দেখেইছো, যারা আমার পুরনো ব্লগার, এই কী বলবো, ভিউয়ার্স। এখানে এক রাউন্ড কাঁচা হয়েছে, আর এক রাউন্ড কাঁচা হচ্ছে। আর বাথরুম ঘষবো, ঘরদোর মুছবো, প্রচুর কাজ। গতকাল যেহেতু ছিলাম না, এক জায়গায় গিয়েছিলাম দরকারে, এই বাইরের ঘরে বিছানাটাই একমাত্র পরিষ্কার থাকে। এই ঘরটাই একমাত্র পরিষ্কার, কারণ এখানে জাস্ট ওই রাত্রিবেলা দোকান থেকে এসে একটু টিভি দেখে, খবর শোনে, সিআইডি দেখে, এইসব। এর বেশি আর কিচ্ছু না। আমার টিভির না দেখতে দেখতে নেশা চলে গেছে। তাহলে আমার ছবি দিয়েই তোমাদের আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের সামনে থেকে আমি বিদায় নিলাম। আবার আগামীকাল তোমরা সাহস দিলে অবশ্যই পারবো, মনের জোর দিলে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যার যেরম লাগবে। চিরকাল আমি একই কথা বলেছি, আমারটা সবার যে ভালো লাগবে এরকম কোনো কোথাও কথা নেই। যার যেরম লাগবে সে অবশ্যই করবে। খারাপটা হলে তবেই বুঝবো যে হ্যাঁ এইগুলো খারাপ হয়েছে, আর ভালো হলে তো উৎসাহ পাবো। এটাই স্বাভাবিক। চ্যানেলটা যাতে বাড়তে পারে, আমি একেবারেই থেমে গেছি। একটুখানি মনে সাহস দিও প্লিজ, একটু সাবস্ক্রাইব করো আর লাইক করে পাশে থেকো। আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।